হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো বাবলি এই মুভির নবম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 68 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি মালয়েশিয়ার প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে মুভিকে বিগ রিলিজ করাই হলো, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং মুভিটি ডে বাই ডে একটি ভালো কালেকশন করছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছি মালয়েশিয়া মুভিটি প্রথম দিনে এর চেয়েও ভালো আয় করেছে। দর্শক সাপোর্ট করলে, ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মালয়েশিয়া থেকে মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। এবং আপনারা জানেন আজ কিন্তু ডিপজল স্যারের একটি ফিল্ম রিলিজ হচ্ছে, যেটি হলো অমানুষ হলো মানুষ। আপনারা জানিয়ে দিই এই মুভিটি প্রায় 21টি সিনেমা হলে বাংলাদেশে রিলিজ হয়েছে। বাংলাদেশের বর্তমান অবস্থা সবাই জানে, বন্যায় অনেক সাইট অনেক খারাপ হয়েছে, কিন্তু এক সাইড কিন্তু বাংলাদেশে বন্যা হয়নি, সে সকল জায়গায় ভালো। এবং আজ বাংলাদেশে কোনো বৃষ্টিও হয়নি। এই মুভিটি আজ রিলিজ হয়েছে এবং প্রথম দিনে মুভিটি একটি ডিসেন্ট কালেকশনই করেছে। ডিপজল স্যারের এখনও বাংলাদেশে অনেক ফ্যান বেস রয়েছে। আপনারা জানেন ডিপজল স্যার একসময় বাংলাদেশের একজন সেরা অ্যাক্টর ছিল, সেরা অভিনেতা বা খলনায়ক ছিল, বর্তমানেও তার অনেক ফ্যান বেস রয়েছে। আমরা আশা করছি অমানুষ হলো মানুষ বক্স অফিসে মোটামুটি ভালো কালেকশন করবে। কথা বলবে 3 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বাবলি নিয়ে বাজল 1,80,00,000 টাকা। লিডার আপনারা জানেন আবির স্যার এবং শুভশ্রী ম্যামের নবম দিন কমপ্লিট করে নিয়েছে। বাবলি ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে। মুভির রিভিউ পুরোপুরি পজিটিভ এসেছিল, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলিজেন্স এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি লাইফ টাইমে বাংলাদেশ থেকে একটি ভালো কালেকশন আনতে পারত, কিন্তু মুভিটি আপনারা জানেন বাংলাদেশে রিলিজ হয়নি। মুভিটি ওয়েস্ট বেঙ্গলে ভালো কালেকশন করছে, ফ্যামিলিজেন্স সাপোর্ট করছে। অবশ্যই বাবলি বক্স অফিস থেকে 3 থেকে 4 কোটি টাকা প্লাস বিজনেস করবে। নিজের নবম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,54,00,000 টাকা। বাবলি যখন এসেছে, আবির স্যার এবং শুভশ্রী ম্যাম এই মুভিটি কিন্তু তারা খুবই ভালো অ্যাক্টিং করেছে, দর্শকরা তাদের কাজকে খুবই পছন্দ করেছে। বাবলি প্রথম দিন একটি ভালো আয় করেছে, আমরা আশা করছি লং টাইম রানে মুভি বক্স অফিস থেকে আরও বেশি আয় করতে পারে। এখন কথা বলবো অমানুষ হলো মানুষ নিয়ে বাজলো 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন ডিপজল স্যার, জয় চৌধুরী স্যার এমনি প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। অমানুষ হলো মানুষ আপনারা জানেন মুভিটি রিলিজ হওয়ার আগে মুভিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, নেটিজনরা এই মুভিকে অনেক বেশি সমালোচিত করেছে। আপনারা জানেন বর্তমান যেই যুগ, এরকম যুগেও এরকম মুভি চলে এটি অনেকেই বিশ্বাসই করতে পারেনি। কিন্তু আপনারা জানেন ডিপজল স্যার একটি ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে, ভালো ফ্যান ফলোয়িং রয়েছে, তারা কিন্তু এই মুভিকে দেখেছে এবং মুভিটি প্রথম দিনে ভালো কালেকশন এনে দিয়েছে। নিজের প্রথম দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। আমরা এক্সপেক্ট করতে পারিনি মুভিটি 8 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে, কারণ বাংলাদেশে আপনারা জানেন বর্তমানে বন্যা পরিস্থিতির কারণে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, সিলেট এ সকল জায়গা কিন্তু পুরোপুরি বন্যার নিচে, যার কারণে এই সকল জায়গায় এই মুভিটি রিলিজও হয়নি। মুভিটি যে সকল জায়গায় রিলিজ হয়েছে সে সকল জায়গায় কিন্তু বন্যা নেই। ঢাকারও কয়েকটি স্থানে মুভিটি রিলিজ হয়েছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে। এখন কথা বলবো তুফান নিয়ে বাজলো 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, 68 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে, পাশাপাশি মালয়েশিয়াতে মুভিটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। আপনারা জানিয়ে দেই মালয়েশিয়াতে তুফান রিলিজ হওয়ার পরেই তুফানের হাইপ অনেক বেশি বেড়েছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে। মালয়েশিয়াতে মুভিটি কমপক্ষে 50 দিন রান করবে। আপনারা জানেন মালয়েশিয়াতে মুভির ডেট অনেকবার পোস্টপোন্ড হয়েছে, আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম প্রথম দিন মালয়েশিয়া থেকে সেই রকম আয় করছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে, দর্শক যদি সাপোর্ট করে, অবশ্যই তুফান লাইফ টাইমে বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। নিজেদের 68 দিনে মুঝে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। নিজেদের প্রথম দিনে মুঝে মালয়েশিয়া থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। নিজেদের 50 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। আপনারা জানেন সিঙ্গাপুরে মুভিটি লং টাইম রান করবে, এখনও মুভিটি সিঙ্গাপুরে 3টি শোতে চলছে। মালয়েশিয়াতে প্রতিদিন মুভিটি 50টি করে শো পাবে। মালয়েশিয়াতে প্রায় 13টি সিনেমা হলে মুভিটি রিলিজ হয়েছে এবং দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। বাংলাদেশে বর্তমান পরিস্থিতি খারাপ, নাহলে আজ শুক্রবার আজকে তুফান বাংলাদেশে 15 থেকে 16 কোটি লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পারতো, কিন্তু আজ বাংলাদেশে মুভিটি 10 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। এদের 57 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 3 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি আরও লং টাইম রান করবে। অস্ট্রেলিয়াতে আজকে নতুন করে মুভিটি 7টি সিনেমা হলে রিলিজ হয়েছে। আমরা আশা করছি এইভাবেই তুফান সকলত্র ভালো কালেকশন আনবে। অস্ট্রেলিয়াতে মুভিটি 7টি যে সিনেমা হলে রিলিজ হয়েছে সে সকল সিনেমা হলে এখন তুফান কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ তো চলবে, যার কারণে আমরা আশা করছি তুফান অস্ট্রেলিয়া থেকে আরও বেশি আয় করতে পারবে। নিজের 68 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 39 লক্ষ টাকা।
টোটাল এমনি কালেকশন হলো ৬৬,৭৫,০০,০০০ টাকা। তুফান অলরেডি ৬৬ কোটি টাকা প্লাস বিজনেস করেছে। মুভির সকল আপনারা জানেন দিকে আমরা মনে হচ্ছে মুভিটি ৭০ কোটি টাকা প্লাস বিজনেস তো করবেই, কিন্তু লং টাইম রানে মুভিটি ৭৫ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কিনা। মালয়েশিয়াতে মুভিটি রিলিজ হয়েছে, যদি মালয়েশিয়া থেকে মুভিটি ভালো সাপোর্ট পায় অবশ্যই মালয়েশিয়া থেকে মুভিটি একটি ভালো কালেকশন করবে। পাশাপাশি আমরা আশা করছি আরও যে সকল কান্ট্রিতে তুফানকে এখনও রিলিজ দেওয়া হয়নি সে সকল কান্ট্রিতেও তুফান রিলিজ দেওয়া হবে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন তুফানকে আপনারা দেখেছেন এবং দেখলে মুভিটি কেমন হয়েছে, মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। তুফান, বাবলি, অমানুষ হলো মানুষ, এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হয়েছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হয়েছে ফ্লপ, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।